So yeah, hi guys, welcome back. So, ইন্ডিয়ান টিমের নিউ হেড কোচ গৌতম গম্ভীর। বিসিসিআই এতদিনে বুঝতে পেরেছে যে গৌতম গম্ভীরকে ছাড়া ইন্ডিয়াকে সেই লেভেলে নিয়ে যাওয়া পসিবল না। বিসিসিআই এতদিনে বুঝতে পেরেছে যে ইন্ডিয়াকে টপ নচ লেভেলে নিয়ে যাওয়ার জন্য গৌতম গম্ভীরকে তাদের লাগবে এবং তারা সেটা বুঝতে পেরেছে কেকেআর কে দেখে। কেকেআর যেখানে আইপিএল এর পয়েন্ট টেবিলে 7th 8 নম্বর র্যাঙ্কে ছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে টপ 5 এ পৌঁছে দেওয়া কোচ হচ্ছে গৌতম গম্ভীর। সেই গৌতম গম্ভীর যে 2024 এর আইপিএল জিতিয়েছে কেকেআর কে, শুধু টপ 5 এ নিয়ে যায়নি, 2024 এর আইপিএল জিতিয়েছে গৌতম গম্ভীর। সত্যি কথা বলতে গৌতম গম্ভীরের মতো কোচ ইন্ডিয়ান টিমের জন্য দরকার। শ্রেয়াস আইয়ারকে আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলো ম্যাচে মাঝখানে দেখতে পাই, কিন্তু তারপর যেই আইপিএল এর টিমে গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ারকে নিল, ঠিক তারপরেই তাকে ইন্টারন্যাশনাল প্রত্যেকটা ম্যাচে শ্রেয়াস আইয়ারকে দেখা গেছে, আর এখন প্রত্যেকটা ম্যাচে শ্রেয়াস আইয়ার রয়েছে। তো গৌতম গম্ভীর প্লেয়ার তৈরি করে। গৌতম গম্ভীর জানে যে একটা প্লেয়ারের পোটেনশিয়ালকে কিভাবে পুরোপুরি ইউটিলাইজ করা যায়। গৌতম গম্ভীর কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে যারা অলরেডি হাইলাইটেড প্লেয়ার তাদেরকে খুব একটা হাইলাইট কিন্তু করে না। যারা ট্যালেন্টেড কিন্তু আন্ডাররেটেড প্লেয়ার তাদেরকে সে বাইরে আনে। যারা ট্যালেন্টেড কিন্তু আন্ডাররেটেড প্লেয়ার তাদেরকে গৌতম গম্ভীর বাইরে আনে। যারা অলরেডি হাইলাইটেড তাদেরকে গৌতম গম্ভীর আর হাইলাইট করে না, রাইট? তো গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর নতুন যে বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ আসতে চলেছে, তারা এমন কেউ হবে তারা ট্যালেন্টেড কিন্তু আন্ডাররেটেড পার্সনস হবে, যাদেরকে আমরা কেউ চিনি না কিন্তু তারা ট্যালেন্টেড। ওই যে ট্যালেন্টেড আন্ডাররেটেড মানুষদেরকে গৌতম গম্ভীর তাদের ট্যালেন্টটাকে সবার সামনে নিয়ে আসে। যারা হাইলাইটেড নয়, যারা পর্দার পেছনে পড়ে যায় বা যারা পলিটিক্সের জন্য বাইরে আসতে পারে না, তাদেরকে গৌতম গম্ভীর সাহায্য করে, তাদেরকে গৌতম গম্ভীর বাইরে নিয়ে আসে। তারপর নতুন যে